আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজির হলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর 2025 সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য সম্পর্কিত এই ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার পদের নাম, পদসংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন মনোযোগ সহকারে। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে যে কোনো আপডেট তথ্য সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 পরিচালনার উদ্দেশ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে স্বল্পমেয়াদে মাঠ তত্ত্বাবধায়ক ও মাঠ তথ্য সংগ্রহকারী পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমে রয়েছে মাঠ তত্ত্বাবধায়ক, যেখানে সর্বমোট 25 জনকে নিয়োগ দেওয়া হবে। সময় নভেম্বর 2025 ডিসেম্বর 2025, 45 দিনের জন্য এই আবেদন কার্যক্রমটি, মানে 45 দিন এই কাজটি করতে হবে। অর্থাৎ 45 দিনের জন্য মাঠ তত্ত্বাবধায়ক পদে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। দায়িত্ব বলি মাঠ তথ্য সংগ্রহকারীদের সাথে নির্ধারিত এলাকা ভ্রমণ করা, তাদের কার্যক্রম তদারকি করা এবং প্রতিবেদন করা, মাঠ তথ্য সংগ্রহকারী ও গবেষণা দলের সাথে যোগাযোগ রাখা। আপনারা সময় করে এগুলো পড়ে নেবেন, এখানে কি কাজ করতে হবে তা সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আবেদন যোগ্যতা, প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি অনার্স কমপ্লিট করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে স্নাতকোত্তর মাস্টার্স পাস হলে আপনাকে আরও বেশি গুরুত্ব প্রদান করা হবে। জরিপ কাজে মাঠ পরিদর্শন, তদারকি এবং তথ্য সংগ্রহে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে সুশাসন ও দুর্নীতি বিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা গেল আপনাদের আবেদন যোগ্যতা। একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। মোবাইলে ব্যাটারি কমপক্ষে 3500 অ্যাম্পিয়ার। আসলে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ভাতা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য আহ্বান করা হবে এবং প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে 25 জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। দৈনিক 400 টাকা হারে ভাতা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে দৈনিক কর্ম ভাতা 1000 টাকা, আবাসন ভাতা 900 টাকা, খাদ্য ভাতা 750 টাকা, যাতায়াত ভাতা 450 টাকা হারে প্রদান করা হবে। যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিনে প্রযোজ্য নয়। মোবাইল ফোনের বিল বাবদ 500 টাকা এবং জরিপের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহার করার জন্য ইন্টারনেট বিল বাবদ 400 টাকা প্রদান করা হবে। এবারে আসুন দ্বিতীয় যে পদ রয়েছে মাঠ তথ্য সংগ্রহকারী, এই পদে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। সময় নভেম্বর ডিসেম্বর। দায়িত্বাবলী এইখানে নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট খানা জরিপ কার্যক্রম পরিচালনা করা, সংগৃহীত তথ্য নির্দিষ্ট মোবাইল অ্যাপে সংরক্ষণ করা, মাঠ তত্ত্বাবধানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সকল বিষয় অবহিত করা। আবেদন যোগ্যতা, এখানে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রিধারীদেরকে মূল্যায়ন করা হবে। এর পাশাপাশি অন্যান্য যে ভাতা বা প্রয়োজনীয় যে প্রাসঙ্গিক বিষয়ে ভাতা প্রদান করা হবে তা মূলত একই রয়েছে। এবার আসুন আবেদন কার্যক্রম। আগ্রহী প্রার্থীকে অবশ্যই টিআইবির ওয়েব লিঙ্ক www.https://recruitment.ti.bangladesh.org এই অনলাইনে আবেদন করতে হবে। এবার আসুন আমরা আবেদন প্রক্রিয়াটি দেখি। আবেদনের সর্বশেষ তারিখ উল্লেখ করা হয়েছে 20 সেপ্টেম্বর, অর্থাৎ আজ 14 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এখনও আপনারা যারা আবেদন করেনি তারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন। আবেদন কার্যক্রমটি কিভাবে করবেন এই অংশে সেটা দেখাচ্ছি। আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল হাউসহোল্ড সার্ভে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম।
অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সরাসরি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই লিঙ্কটি দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড, এখানে দুইটা অপশন, ফিল্ড সার্ভেয়ার, ফিল্ড অ্যানুমেরেটর, এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে। আপনারা যেটা সিলেক্ট করবেন বা যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার নাম দিবেন, ইমেল নাম্বার দিবেন, এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ইমার্জেন্সি মোবাইল নাম্বার একটা, যে কোনো একটা দিলেই হবে ইনশাল্লাহ। এরপরে রয়েছে ডিগ্রি টাইপ, অর্থাৎ আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এসএসসি, ইন্টার, গ্র্যাজুয়েশন, মাস্টার যদি থাকে, আদার যদি থাকে সেটা আপনারা সুন্দর করে দিতে পারবেন। এই রকমভাবে সুন্দর করে ফর্মটি আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ। এরপরে আবেদন কার্যক্রমটি আপনারা সম্পূর্ণ প্রয়োজনীয় জায়গায় ছবি দেবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আবেদন কার্যক্রমটি আপনাদের সম্পন্ন হবে। এরপরে যদি আপনাকে চয়েস করা হয় তবে পরবর্তীতে ডাকা হবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তার যাবতীয় পদ্ধতি জানলেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।